নমস্কার, রাধারানী হেসেলে আবারও সবাইকে স্বাগত। আজকের আমি সজনে ডাঁটার নয়নঝুরি রেসিপিটা আপনাদের সামনে দেখাবো। এই সজনে ডাঁটা কেটে নিয়েছি, এখন নতুন সজনে ডাঁটা হয়েছে এরকম সরু সরু। কিছুটা বেগুন নিয়েছি বেশ সরু করে কেটে, আলুও নিয়েছি সেই সঙ্গে সরু করে, আর নিয়েছি রুই মাছের একটা মাথা। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। এবার যেটা করব, আমি একটু লবণ হলুদ মাখিয়ে মাছটাকে প্রথমে ভেজে নেব বেশ লালচে করে। আপনারা ভাবছেন সজনে ডাঁটা নয়নঝুরি সে আবার কেমন? একটা গল্প আছে। এই রান্নাটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা। বাবা অনেক ছোট থেকেই আমার মারা গেছিল। আমি মনে পড়ে না বাবার কথা, মার কাছেই শুনেছি বাবা নাকি এই রান্নাটা খেতে খুবই ভালোবাসতো। আর নামটাও কিন্তু আমার বাবা করেছিল, এর নামকরণটা। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাথাটা দিয়ে দিচ্ছি। আমার বাবা ভীষণ ঝাল খেতে পছন্দ করতো। এই রান্নাটাই একটু ঝাল চড়া করতে হয়, সেজন্য চোখের আর এক নাম নয়ন। তার মানে খেলে চোখ দিয়ে জল এসে যাবে, সেই জন্য আমার বাবা এই নামটা দিয়েছিল সজনে ডাঁটার নয়নঝুরি। সেই জন্য আমিও এই রান্নাটা আপনাদের কাছে একটু শেয়ার করছি। ভাবছি সবার সঙ্গে এইটা আমি একটু শেয়ার করি। মায়ের রান্নাটা কেমন হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মাছের মাথাটা দেখুন আমার বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। আমি আর এটাকে চলবো না, মাঝখানে ফাঁকা করে এর মধ্যেই দিয়ে দেবো কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পাঁচফোড়নটা আমার বেশ ভাজা হয়ে গেছে, বেশ একটা গন্ধ ছেড়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। পেঁয়াজটা আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছি 4টে, ওটা দিয়ে দিচ্ছি। আর কিছুটা পেঁয়াজের পাতা আমি কুচিয়ে রেখেছি, এটাও দিয়ে দিলাম। এটা কিন্তু পেঁয়াজ কলি নয়, এটা পেঁয়াজ পাতা। বাজারে যে পেঁয়াজ পাতাগুলো পাওয়া যায় না, এই পাতাগুলোই আমি দিয়েছি। দিয়ে আবার একটু নাড়িয়ে নেবো। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, কিছুটা আদা বেটে রেখেছি আমি এখানে 1 চামচ, আর অল্প একটু দিয়ে দেবো জিরে ধনে আর গোলমরিচ আমি একসঙ্গে বেটে রেখেছি, ওটাও আমি 1 চামচ 1.5 চামচের মতন দিয়ে দিলাম। কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, আগেই বলেছি একটু ঝাল ঝাল হবে, ঝালের পরিমাণটা একটু বেশিই থাকবে, দিলাম। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষানোটা আমার হয়ে গেছে। এবার আমি দেবো ডাঁটা আলু বেগুন যেগুলো আমি কেটে রেখেছি সজনের ডাঁটা, ওগুলো সব আমি একসঙ্গেই দিয়ে দেবো। যেহেতু খুব নরম ডাঁটা, আলাদা করে আর ভাজার দরকার নেই, একসঙ্গেই আমি দিয়ে দেবো। দিয়ে এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব।
একটু ঢেকে দিলাম, একটু ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব। দেখুন আমার খুব ভালোভাবে ডাঁটা আলু বেগুন কষানো হয়ে গেছে। মাঝে আমি একটু ঢাকনা খুলে নাড়িয়ে দিয়েছিলাম। আলুগুলো বেশ হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যেটা করব, কিছুটা গরম জল করে রেখেছি, সেই গরম জলটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। একেবারে শুকনো করব না, সামান্য একটু ঝোল রাখবো, যেহেতু ভাত দিয়ে খাবো। এই রান্নাটা কিন্তু ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। একবারও হলেও এই রান্নাটা করে খেয়ে দেখবেন। এখন তো সজনের ডাঁটা বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আবারও একটু ঢেকে দেবো আমি, কিছুক্ষণ ফোটানোর জন্য ঢেকে দিলাম। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। আমি একটু গ্যাসের জোর কমিয়ে রান্নাটা করে নিয়েছি। দেখুন ডাঁটাগুলো খুব ভালো সুন্দর গলে গেছে, আলু তো গলেই গেছে, সব কিছু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আর বেশি ঝোল কমাবো না। এবার একটু সামান্য একটু চিনি দেবো, খুবই সামান্য। এই ছোটো চামচের 1 চামচ মতন আমি চিনিটা দেবো। চিনিটা দিলে কি হয়, তরকারির স্বাদটা আরও একটু ভালো হয়। এবার আমি আরও একটু পাত্রে নামিয়ে নেব। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সজনে ডাঁটার নইনঝুরি আমার একেবারেই হয়ে গেছে। আজকে রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরের কোনো ব্লগে।